আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব বেশ কিছু অ্যাডভান্স ইংলিশ ফ্রেজেস। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন। এই ভিডিওটা থেকে আপনারা অনেক নতুন জিনিস শিখতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। I am so sorry to hear that. I am so sorry to hear that. এই ফ্রেজটার বাংলা অর্থ হলো এটা শুনে আমার খুবই কষ্ট হয়েছে বা এটা শুনে আমারও খারাপ লেগেছে। তো যখন আপনাকে কেউ কোনো ব্যাড নিউজ শোনাবে তখন আপনি এই ফ্রেজটার ব্যবহার করতে পারেন। I am so sorry to hear that. নেক্সট হচ্ছে I agree 100%. I agree 100%. এই ফ্রেজটার বাংলা অর্থ হলো আমি পুরোপুরি সহমত। আমি পুরোপুরি সহমত। যখন আপনি কোনো বিষয়ে পুরোপুরি সহমত থাকবেন তখন আপনি ইংলিশে বলতে পারেন I agree 100%. I have never given it much thought. I have never given it much thought. বাংলা অর্থ হলো আমি এটা নিয়ে কখনো এতটা ভাবিনি। কোনো বিষয়ে আপনাকে কেউ জিজ্ঞাসা করছে, কোনো বিষয়ে আপনি আপনার ওপিনিয়ন কি, তো তখন আপনি বলতে পারেন যে I have never given it much thought, মানে আমি এটা নিয়ে কখনো অতটা ভাবিনি। You screwed up. You screwed up. এই ফ্রেজটার বাংলা অর্থ হলো তুমি সব গড়বড় করে দিলে। যখন কেউ কোনো কাজ ঘেঁটে দেবে বা কোনো কাজ উল্টোপাল্টা করে দেবে তখন আমরা ইংলিশে এই ফ্রেজটা বলতে পারি ইউ স্ক্রুড আপ, মানে তুমি সব গড়বড় করে দিলে। পরের ফ্রেজটা হলো দ্যাটস টেরিবল। দ্যাটস টেরিবল। এই ফ্রেজটার বাংলা অর্থ হলো এটা অনেক খারাপ হলো। যখন আমাদের সাথে কোনো খারাপ ঘটনা ঘটে যায় তখন আমরা এই ফ্রেজটা বলতে পারি দ্যাটস টেরিবল। ওকে, I am going to hit the hay. I am going to hit the hay. এই ফ্রেজটার বাংলা অর্থ হলো আমি ঘুমাতে যাচ্ছি। আমরা সাধারণত বলে থাকি I am going to bed or I am going to sleep, right? বাট ইংলিশে আমরা যদি একটু অ্যাডভান্সে বলতে চাই তাহলে আমরা ইংলিশে আমি ঘুমাতে যাচ্ছি এই কথাটা এরকম ভাবেও বলতে পারি I am going to hit the hay. I am going to hit the hay. নেক্সট হচ্ছে It was nice chatting with you. It was nice chatting with you. মানে হলো আপনার সাথে কথা বলে ভালো লেগেছে। তো যখন আপনার কারোর সাথে কথা বলে ভালো লাগবে তখন আপনি তাকে বলতে পারেন It was nice chatting with you. পরের ফ্রেজটা হলো I weigh you one. I weigh you one. এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে আমি তোমার কাছে ঋণী। সাপোজ কেউ আপনার অনেক উপকার করেছে, তো আপনি তাকে বলছেন যে আমি আপনার কাছে ঋণী। তো এটা ইংলিশে বলতে হলে আপনি এই ফ্রেজটা বলতে পারেন I weigh you one. I weigh you one. ওকে, মানে আমি তোমার কাছে ঋণী। পরের ফ্রেজ হচ্ছে That's so kind of you. That's so kind of you. এই ফ্রেজটার বাংলা অর্থ হলো আপনার অনেক কৃপা। তো যখন আমাদের কেউ অনেক হেল্প করে, অনেক কিছুতে অনেক রকম উপকার করে, তখন আমরা বলতে পারি That's so kind of you. That's so kind of you. How's life? How's life? আমরা বেশিরভাগ সবাই বলে থাকি How are you? How are you? মানে তুমি কেমন আছো? তো তুমি কেমন আছো এই কথাটা যদি আমরা একটু অ্যাডভান্সে বলতে চাই তখন আমরা ইংলিশে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি How's life? How's life? মানে তুমি কেমন আছো বা তোমার জীবন কেমন চলছে। পরের ফ্রেজটা হচ্ছে I am feeling under the weather. I am feeling under the weather. এই ফ্রেজটার বাংলা অর্থ হলো আমার শরীর একটু খারাপ আছে। তো যখন আমাদের হালকা শরীর খারাপ হয় তখন আমরা এই ফ্রেজটা বলতে পারি I am feeling under the weather. পরের ফ্রেজটা হচ্ছে I appreciate that. I appreciate that. কাউকে তারিফ করা অর্থে এই ফ্রেজটার ব্যবহার করা যায় I appreciate that. How does this look? How does this look? এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে এটা কেমন লাগছে। সাপোজ আপনি কোনো একটা জিনিস কাউকে দেখিয়ে বলছেন যে এটা কেমন লাগছে, তো এটা কেমন লাগছে এই কথাটা ইংলিশে আপনি যদি বলতে চান তাহলে এই ফ্রেজটা বলতে পারেন How does this look? How
ডাজ দিস লুক মানে হলো এটা কেমন লাগছে। সরি, আই এম রানিং লেট। সরি, আই এম রানিং লেট। এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে ক্ষমা করবেন, আমার দেরি হয়ে যাচ্ছে। আই এম রানিং লেট মানে হচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছে। তো যখন আপনার কোনো কাজে বা কোনো কিছুতে লেট হয়ে যাবে তখন আপনি এই ফ্রেজটার ব্যবহার করতে পারেন। ইটস আ পিস অফ কেক। এই ফ্রেজটার বাংলা অর্থ হয়তো আপনারা অনেকেই জানেন। এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে এটা তো অনেক সহজ। যখন কোনো কাজ আমাদের খুব সহজ মনে হবে আমরা তখন বলতে পারি ইটস আ পিস অফ কেক। ইটস আ পিস অফ কেক মানে এটা তো খুবই সহজ। হোয়াট ডাজ দিস লুক লাইক? হোয়াট ডাজ দিস লুক লাইক? এই ফ্রেজটার বাংলা অর্থ হলো এটা কিসের মতো দেখাচ্ছে। ক্যান ইউ স্পিক স্লোয়ার? ক্যান ইউ স্পিক স্লোয়ার? আপনি কি একটু ধীরে বলবেন বা আপনি কি একটু আস্তে বলবেন? হয়তো আপনাকে কেউ কোনো বিষয়ে কোনো কথা শোনাচ্ছে বাট খুব তাড়াতাড়ি বলছে, আপনি বুঝতে পারছেন না যে আসলে কি বলতে চাইছে। তো তাকে আপনি বলছেন একটু ধীরে বলবেন। ইংলিশে আপনি বলতে পারেন ক্যান ইউ স্পিক স্লোয়ার? ক্যান ইউ স্পিক স্লোয়ার? হোয়াট ডাজ দ্যাট মিন? হোয়াট ডাজ দ্যাট মিন? এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে এটার মানে কি? এটার মানে কি? যখন আপনি কোনো বিষয়ে বুঝতে পারছেন না তখন আপনি এই ফ্রেজটা বলতে পারেন যে হোয়াট ডাজ দ্যাট মিন মানে এটার মানে কি। লং টাইম নো সি। লং টাইম নো সি। যখন কারোর সাথে অনেক দিন পর দেখা হবে তখন আমরা তাদেরকে বলতে পারি লং টাইম নো সি। এই ফ্রেজটার বাংলা অর্থ হলো অনেক দিন পরে দেখা হলো। ওকে, কারোর সাথে যখন আপনি অনেক দিন পর দেখা করবেন তখন আমরা বাংলায় বলে থাকি না যে অনেকদিন পর আমাদের দেখা হচ্ছে। তো এরকম সেন্সেই আমরা ইংলিশে এই ফ্রেজটা বলতে পারি লং টাইম নো সি। কান্ট কমপ্লেন। কান্ট কমপ্লেন। এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে এই চলে যাচ্ছে। যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে যে আপনি কেমন আছেন, আপনার খবর কি, তো আমরা সাধারণত বলে থাকি এই চলে যাচ্ছে। তো এই চলে যাচ্ছে কথাটা ইংলিশে বলতে হলে এই ফ্রেজটার ব্যবহার করা যায় কান্ট কমপ্লেন অথবা আই কান্ট কমপ্লেন। পরের ফ্রেজটা হচ্ছে হাউ ডু ইউ স্পেল দ্যাট? হাউ ডু ইউ স্পেল দ্যাট? এই ফ্রেজটার বাংলা অর্থ কি? আপনি এটা কিভাবে লেখেন? আপনি এটা কিভাবে লেখেন? নেক্সট ফ্রেজ হলো দ্যাটস আ গুড ওয়ান। দ্যাটস আ গুড ওয়ান। এই ফ্রেজটার বাংলা অর্থ হলো এটা ভালো ছিল। এটা ভালো ছিল। কোনো একটা বিষয় বা কোনো কিছু যেটা আপনার ভালো লেগেছে আপনি বলতে পারেন দ্যাটস আ গুড ওয়ান। দ্যাটস আ গুড ওয়ান। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।